থেকে আমাদের ক্লিনিকের চিফ ডক্টর। তোমার মেয়ে আসাদকে একটু বেশি ইম্পর্টেন্স দিচ্ছে। আমাদের এই সম্পর্ক কি তোমার বাবা মেনে নেবে? এই আসাদ থাকবে। কয়লা ধুইলে যে ময়লা যায় না, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আসাদ। ফাতেমা তার সন্তানের মা হতে গিয়ে সন্তানটি মারা গেল। সেই সন্তানকে কবর দেওয়ার পরই এবার আসাদ সে বড়লোকের মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। তার জন্য সে এবার গ্রামের নিজের বউকে ছেড়ে শহরে চলে গেল। অন্যদিকে কিন্তু তার বউ তার জন্য চিন্তায় অস্থির হয়ে আছে। হ্যালো সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যেই আপনারা সৎ বউ নাটকের 4 নাম্বার পর্ব দেখে ফেলেছেন এবং ওদের আগ্রহ অপেক্ষায় আছেন পরবর্তী 5 নাম্বার পর্বটি কবে আসবে এবং সেই পর্বে কী হতে চলেছে সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ছোট্ট ভিডিওটিতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়া। আর হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। নিয়মিত সকল নতুন নাটকের আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি আপনাদের একটি তথ্য দিয়ে সাহায্য করবে। তো আর আপনারা কে কোথা হতে এই ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট করে জানাতে বলবেন না। আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পরে শুনিয়ে দেব। তো আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন চট্টগ্রামের সাতকাহিনী থেকে মুনতাহা, রাঙামাটি থেকে রিমঝিম, ঝিনাইদহ থেকে সাথী আক্তার। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া সৌদি আরব থেকে আনোয়ার, মালয়েশিয়া থেকে আজমল, ঝিনাইদহ থেকে সোহাগ, আপনাদের সকলকে ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পেয়েছেন সৎ বউ নাটকটি অনেক বেশি জমে উঠেছে, যেখানে ফাতেমা কিন্তু আসাদকে গ্রামে নিয়ে এসেছিল এবং তাদের ঘরে একটি সন্তান হয়েছিল। যদিও ভাগ্যক্রমে সেই সন্তানটি একটি মৃত সন্তান হয়েছিল, তারপরেও কিন্তু ফাতেমা আশা ছাড়েনি এবং সে কিন্তু তার স্বামীকে প্রচুর ভালোবাসে। তো এই নাটকের পরবর্তী পর্বে আরও ধামাকা দেখতে পাবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই নাটকের পরবর্তী 5 নম্বর পর্বটি আসতে চলেছে আগামী বৃহস্পতিবার বিকেল 3টার সময় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো নাটকের নতুন কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।